সন্দেশখালীর কোড়াকাটি অঞ্চলে তৃণমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করলো বামেরা। দীর্ঘ 12 বছর পর দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করলো সিপিআইএম কর্মী সমর্থকরা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি অঞ্চলে ধুচনিখালী বাজারের ঘটনা। সিপিআইএম এর অভিযোগ, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই এলাকায় তাদের পার্টি অফিস দখল করে নিয়ে সেখানে নিজেদের পতাকা লাগায়। সিপিআইএম এর দলীয় পতাকা ফেস্টুন সরিয়ে ফেলা হয়। কয়েকজন দলীয় নেতা কর্মীদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। তবে শনিবার নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিআইএম। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন, দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা এতদিন সবর হতে পারিনি। আজ আমাদের ছেলেরা নিজেদের বাড়ি ফিরে পেয়েছে। এই পার্টি অফিসে এসে গরিব মানুষরা তাদের নিজেদের সুখ দুঃখের কথা জানাবে। এদিন সিপিআইএম নেতা পলাশ দাস দলীয় পতাকা উত্তোলন করে উদ্ধার হওয়া পার্টি অফিসের সূচনা করেন। উপস্থিত ছিলেন কোড়াকাটি অঞ্চলের প্রাক্তন প্রধান সত্যেন্দ্রনাথ গায়েন, ডিওয়াইএফআই এর ছাত্র নেতা কারিবুল্লাহ মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃবৃন্দ। দেখুন বিস্তারিত। দেখেছেন যে 2011 সালের পর থেকে সন্দেশখালীতে ধারাবাহিকভাবে তৃণমূল লাল ঝান্ডার উপরে তার আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল, মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবিকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসলো। আমাদের লাল ঝান্ডা যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলোকেও তারা দখল করে নেয়। ধুসনিখালী যে পার্টি অফিসটা আজকে আপনারা দেখলেন যে আমরা পুনর্দখল করলাম, এই ধুসনিখালীর পার্টি অফিস ছিল এই এলাকার গরিব কৃষক, ক্ষেত মজুর মানুষের তাদের একটা বসার আস্থানা। এটাই তাদের একমাত্র সম্বল ছিল, যেখানে বসে তারা তাদের সুখ দুঃখের কথা আলোচনা করতেন। সেই পার্টি অফিসটা তৃণমূলের হারমাদরা জোর করে দখল করে নেয়। দীর্ঘদিন ধরে সেই পার্টি অফিসে আমাদের সাধারণ গরিব মানুষ ঢুকতে পারেনি। আজকের সেই পার্টি অফিস পুনর্দখল করা হলো এবং গরিব মানুষের কি উন্মাদনা আপনারা দেখেছেন, চোখে মুখে কত আনন্দের ছাপ। তারা মনে করছে তাদের নিজের বাড়ি তারা ফিরে পেয়েছে। আমরা সেই পার্টি অফিস আজকে পুনর্দখল করলাম। আজকের থেকে আমাদের এই পার্টি অফিসে আমাদের এই এলাকার, বিশেষ করে ধুসনিখালী কোড়াকাটি এই এলাকার আমাদের পার্টির যা কাজকর্ম তা এখন থেকে এই অফিসেই হবে। বলছি যে 17 দিন আপনাকে যে জেলে রাখা হয়েছিল, এ বিষয়ে আপনি কি বলবেন? জেল তো হচ্ছে বামপন্থীদের একটা এটা নতুন কিছু না। যারা বামপন্থা বিশ্বাসী, সিপিএম পার্টি যারা করে, মার্ক্সীয় দর্শনে যারা বিশ্বাসী, তাদেরকে জেল অনেক সময় যেতে হয় মিথ্যে মামলাতেই। আপনারা দেখেছেন যে তৃণমূলও মিথ্যে মামলা দিয়ে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে তারা জেলে পাঠিয়েছিল। আমি যেদিন জেলে যাই সেদিনই বলেছিলাম সংবাদ মাধ্যমকে, নিরাপদ সর্দারকে আপনারা বেশি দিন জেলে আটকে রাখতে পারবেন না। আর নিরাপদ সর্দার যতদিন জেলে থাকবে ততদিন মমতা ব্যানার্জি ঘুমোতে পারবে না। আপনারা দেখেছেন যেদিন থেকে নিরাপদ সর্দারকে জেলে নিয়ে গেছে সেদিন থেকে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কি উত্তেজনা, তাদের কি আবেগ তা আছড়ে পড়েছে। তার প্রতিবাদের ভাষা আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে। এমনকি গোটা দেশে নিরাপদ সর্দারকে কেন আটকে রাখা হয়েছে, প্রাক্তন বিধায়ককে, আদিবাসী পরিবারে যার জন্ম, যে সাধারণ মানুষের সঙ্গে কাজ করে, তাকে কেন আটকানো হলো, এটার জবাব চেয়েছে সারা দেশের মানুষ এবং রাজ্যের মানুষ। ফলে রাজ্যের মানুষ যখন গোটা এলাকা জুড়ে, গোটা রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে প্রান্তে যখন লাল ঝান্ডার মিছিল গর্জে উঠেছে, তখন মিথ্যে মামলায় বেশি দিন ওরা জেলখানায় আটকে রাখতে পারলো না। সন্দেশখালীর মানুষের আন্দোলন এবং সন্দেশখালীর মানুষের সঙ্গে গোটা রাজ্যের মানুষের আন্দোলন শেষ পর্যন্ত জেল থেকে নিরাপদ সর্দারকে বেরিয়ে আসতে সাহায্য করলো। সন্দেশখালীর মা বোনেরা তারা ঐক্যবদ্ধভাবে যে মুক্তির লড়াই লড়ছে, এখানে শান্তির জন্য তারা যে লড়াই করছে, একটা পরিবেশ তৈরি করার জন্য যে লড়াই করছে, সেই লড়াইয়ের পাশে থাকাটাই হচ্ছে আমার অপরাধ। আমি বলেছিলাম যে সন্দেশখালীর মা বোনেরা তৃণমূলের হারমাদ এবং তাদের অত্যাচারের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে যেভাবে তারা লড়াই করছে, সেই লড়াই আমার করার কথা ছিল, কিন্তু আমি পারিনি। সন্দেশখালীর আপামর জনসাধারণ সেটা পেরেছে। সেই জন্য তাদেরকে আমার পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের আন্দোলনের পাশে আমি আছি। এই কথা বলার অপরাধেই তারা মিথ্যে মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিল। আজকের আমি জেলমুক্ত হয়েছি। আপনারা দেখুন গোটা রাজ্য এবং আমাদের সন্দেশখালীর মানুষ খুবই আনন্দিত, খুশি। আজকের ধুসনিখালীতে এসেছি, সব মানুষ আমার সঙ্গে এসে মিছিল করে তাদের পার্টি অফিস দখল করেছে।